নষ্ট হয়ে গেল। ইস, তুমি গাড়িটা একটু সামনে পার্ক করতে পারলে না? আমার জুতোটা তো নষ্ট হয়ে গেল। আরে এত চিন্তা করছো কেন? নতুন একটা জুতা কিনে দিব আমি তোমাকে। হ্যাঁ, তা তো দিবে, কিন্তু এখন আমার জুতোটার কি হবে? তুমি না কিচ্ছু বোঝো না। উফ, জাস্ট অসহ্য। কি ব্যাপার, হাঁ করে বসে আছো কেন? গাড়িটা সামনে নাও, না হলে পেছনে নাও। নাকি এখন আমার জুতোটার মতো স্লিপারটাও নষ্ট করব? নিচ্ছি। এই শোনো, তোমার জুতাগুলো নিবে না? না, ওই জুতোগুলো আমি নিব না। আর তাছাড়া জুতোগুলো তো নষ্ট হয়ে গিয়েছে, আমি নিয়ে কি করব? আরে তাতে এমন কি হয়েছে? জুতাটা অল্প ময়লা পানিতেই তো পড়েছে, আর তাছাড়া এটা পানিতে ধুলেই তো ঠিক হয়ে যাবে। জুতাটার দাম ৫,০০০ টাকা। এত দামি জুতা একটু পানিতে পড়েছে বলে ফেলে দিবে? শোনো, ৫,০০০ হোক কিংবা ২০,০০০, তবু ওই জুতোগুলো আমি নিব না। আর এমনিতে ওই জুতোগুলো আমার পছন্দ ছিল না। তোমার কারণে যেহেতু জুতোগুলো নষ্ট হয়েছে, তার মানে জুতোগুলো তুমি আবার কিনে দিবে। আরে বাবা, আমি কি বলেছি নাকি কিনে দিব না? আমি তো কিনে দিব, বাট এখনের মতো জুতোটা নিয়ে নাও। আরে কি অদ্ভুত, বললাম তো আমি জুতোগুলো নিব না। কি ব্যাপার? আমি তো তোমাকে বললাম যে জুতোগুলো আমি আর করবো না, তুমি কেন আনতে গেলে? আর এই নোংরা জুতা হাতে নিয়ে তুমি তো আমার হাতকে নোংরা করে ফেললে। এগুলো ফেলনা জুতা নয় অথই, এই জুতার দাম ৫,০০০ টাকা। এর মূল্য তুমি বুঝতে পারবে না। তো তো আমি কি করব? ওই জুতোগুলো আমার মাথায় নিয়ে বসে থাকবো নাকি? আচ্ছা, এই কথাটা আমি তোমাকে এবার কখন বললাম? এই জুতা তোমার কাজে না লাগলেও অন্য কারো কাজে লাগবে। এই ময়লা জুতোগুলো কার কাজে আসবে শুনি? তুমি আমার সাথে চলো, তোমাকে আমি বোঝাচ্ছি এবং দেখাচ্ছি এই জুতার মূল্যটা কি। আমি কোথাও যাব না। আসো আমার সাথে। আরে ছাড় বলছি। ওই দেখো, একটা বৃদ্ধ লোক বসে আছে। খেয়াল করে দেখো, তার পায়ে ফোসকা পড়ে গেছে। ফোসকা কেন পড়েছে জানো? এই গরমের ভেতরে রাস্তায় হাঁটতে হাঁটতে তার পায়ে ফোসকা পড়ে গেছে। তার দরকার এই জুতা। তো এখন তুমি কি করতে চাচ্ছ? এই মেয়েদের জুতোটা ওনাকে দিতে চাচ্ছ? জুতা মেয়েদের হোক বা ছেলেদের, এটা কোনো বিষয় না। বিষয়টা হলো তার গরমে একটা জুতার দরকার, তাকে এই জুতাটা আমি দিব। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমার যা খুশি তুমি তাই করো। এসো আমার সাথে। চাচা, আপনার পায়ে কি হয়েছে? বাবা, এই গরমের মধ্যে রাস্তাঘাটে হাঁটে বেড়াই, তাই পায়ে ফুসকা মুড়িয়ে গেছে। আচ্ছা চাচা, আপনি জুতাগুলো নিন। হয়, দাও, অনেক শান্তি পাবো। অনেক ধন্যবাদ বাবা, অনেক ধন্যবাদ। এই তোমাকে কারণে আমার পায়ে অনেক শান্তি হচ্ছে। আমি আমি আল্লাহর কাছে দোয়া করি, তোমরা তোমরা অনেক ভালো তো। দেখেছো এই জুতার মূল্যটা কি? তোমার কাছে এই জুতার মূল্য না থাকতে পারে, কিন্তু এনাদের মতো মানুষের কাছে জুতার মূল্য অনেক বেশি। এই জুতা তুমি এমনিতেই ফেলে দিচ্ছিলে, দাম তার ৫,০০০ টাকা, কিন্তু উনি জানেও না এই জুতার দাম কত। কিন্তু পুরানো জুতা হলেও
উনি এই জুতা দিয়ে তার পায়ের ফোস্কা নিবারণ করতে পেরেছে। এই জুতা দিয়ে উনি ওনার পায়ের যন্ত্রণা দূর করতে পেরেছে। আমরা দোয়াও পেলাম। একটা কথা কি জানো, আমাদের কাছে যেটা মূল্যহীন, অনেক মানুষের কাছে সেটা মূল্যবান জিনিস। আমাদের কাছে টাকা আছে, আমরা সক্ষম বিধায় যে আমরা সমস্ত কিছুর অপচয় করব এমনটা নয়। আমাদের উচিত প্রত্যেকটা জিনিসের মূল্য বোঝা। এনাদের মতো মানুষের কাছে এইসব জুতা কেনার জন্য 5টা টাকাও হয় না। এইসব জুতা কেনার জন্য মানুষ হাহাকার করে। আই এম সরি সৈকত, আমি আসলে আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। এতদিন টাকার অহংকারে আমি ডুবেছিলাম, গরিবদের মানুষই মনে করতাম না। আজকে তুমি যদি চোখে আঙুল দিয়ে আমাকে না বোঝাতে, তাহলে হয়তো আমার ভুলটা কোনোদিনও ভাঙতো না। আই এম রিয়েলি সরি সৈকত। থাক, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক বেশি। এক্সকিউজ মি, আমার এই লাগেজটা আমার গাড়িতে একটু তুলে দে তো। কি ব্যাপার, চলে যাচ্ছিস কেন? আমি শুধু তোকে লাগেজ তুলতে বলেছি, তাই শুধু তুই লাগেজ তুলে দিলি? আর এই ছোট ব্যাগটা কে তুলে দিবে? তোর বাবা? এটা উঠিয়ে দে গাড়িতে। কি ব্যাপার, ব্যাগ তুলে দিয়ে ব্যাপার ঢিং ঢিং করে হেঁটে কোথায় যাচ্ছিস? টাকা নিবি না? ওয়েট, টাকা দিচ্ছি। আর ধর, এখানে 200 টাকা আছে, আর এটা হচ্ছে তোর কাজের পারিশ্রমিক। না না, টাকা লাগবে না। টাকা লাগবে না মানে? কেন টাকা লাগবে না? ও, বুঝতে পেরেছি, 200 টাকা যেহেতু তোরা মানুষ দুইজন, কম হয়ে যাচ্ছে তাই না? কোনো সমস্যা নেই, আমি টাকা বাড়িয়ে দিচ্ছি। এই চুপ থাকেন, অনেকক্ষণ যাবত আপনি চিল্লাচিল্লি শুরু করছেন। কি সমস্যা কি? হ্যাঁ, আপনাকে কি আমরা এসে বলেছিলাম আমাদের কাজ লাগবে, কাজ দেন? আপনি মেয়ে মানুষ নেহাত, তাই ও আপনাকে হেল্প করেছে। আপনি কি করতেছেন? টাকা দিচ্ছেন। আপনাকে তো আমরা বলি নাই টাকা দিতে। সমস্যা কি? আপনাকে দেখে না আমার মনে হচ্ছে আপনি একটা পাগল, পাগলা গারদ থেকে পলায় আসছেন। শোনেন, আমার হাজবেন্ড আর আমি না আপনাকে জাস্ট হেল্প করার জন্য ব্যাগগুলো উঠাই দিছি। তাছাড়া কোনো কিছু না হলে না আমার হাজবেন্ড আপনাকে কখনো ব্যাগ উঠাই দিত না। এই মহিলা, ভদ্রভাবে কথা বলবেন বলছি। আমি কি আপনার সাথে কোনো কথা বলেছি? আর কোন অ্যাঙ্গেল থেকে আমাকে পাগল মনে হয়? হ্যাঁ, নিজে তো একজন শাড়ি পরা আনকালচার খ্যাত গাইয়া ভূত হয়ে দাঁড়িয়ে আছেন, তার উপর একটা ভোলা ভালা জামাইকে বিয়ে করেছেন, আবার বড় বড় ডায়লগ ছাড়ছেন তাই না? এইখানে আরো টাকা দিয়েছি, দুজন ভাগযোগ করে নিয়ে নেবেন। ধরেন, সত্যি বলতে কি, আমি ভেবেছিলাম আপনি একটা মেয়ে মানুষ, বিপদে পড়েছেন, ব্যাগগুলো তুলতে পারছেন না, তাই হেল্প করেছি। আর আপনি কি উল্টা পাল্টা কথা বলতেছেন? আমাদের কি ভাবছেন শ্রমিক? ভাই, তোরা শ্রমিক না তো কি? হ্যাঁ, তোরা কি অফিসার? রাস্তাঘাটে ঢিং ঢিং করে হাঁটবি আর তোদেরকে দেখলে সালাম দিয়ে চলতে হবে? আপনি না আপনার লিমিটটা ক্রস করে ফেলছেন, আপনি কিন্তু ভালো করছেন না। আমি আমার লিমিট ক্রস করছি না, আমি আমার লিমিটের মধ্যে আছি। আর আমি কখনো কাউকে দিয়ে ফ্রিতে কাজ করাই না। আপনি যেহেতু আমার ব্যাগটা ক্যারি করে দিয়েছেন, তাই আমি আপনাকে তার বিনিময়ে টাকা দিচ্ছি। সৎবাদ, আপনি টাকাটা নিয়ে গেলে আমার লেনদেনটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে আপনি এখান থেকে আপনার এই শাড়ি পরা ভ্যানজিকে নিয়ে এখান থেকে চলে যেতে পারেন, আমি আমার গাড়িটা নিয়ে চলে যেতে পারি। যারা, কি হয়েছে? কি নিয়ে কথা বলছো? আরে দেখো না, আমার এখানে লাগেজ ছিল আর ব্যাগটা ছিল। আমি তো এত ভারী জিনিস ক্যারি করতে পারবো না, তাই আমি এই লোকটাকে বলেছি আমার ব্যাগগুলো গাড়িতে উঠিয়ে দিতে। তো উনি ব্যাগগুলো গাড়িতে উঠিয়ে দিয়েছে, তার বিনিময়ে আমি পারিশ্রমিক হিসেবে তাকে ফার্স্টে 200 টাকা দিয়েছি। তাতে এদের দুজনের হয়নি, পরে আমি টাকা বাড়িয়ে দিয়েছি। কিন্তু ওনারা কোনো কিছুতে টাকা নেবে না, এটা কি করে হয় বলো? আমি কেন এদের দিয়ে ফ্রিতে কাজ করাবো? আমি কি গরিব? আমি দানশীল, আমি তাই ওদের টাকা দিয়ে দিচ্ছি। কিন্তু ওরা নিতেই চাচ্ছে না, জমিদারি ভাব দেখাচ্ছে আমার সাথে। যারা, তুমি কাকে কি বলছো? তুমি কি ওনাকে চেনো? উনি কে? না চেনার মতো কি আছে? দুজন সাধারণ মানুষ, ওদের লেবাস দেখেই তো বুঝতে পারছো, গরিব ঘরের সন্তান, ফকিন্নি ঘরের সন্তান। আমি যে কোম্পানিতে কাজ করি, আমার কোম্পানির ওনার মেঘ স্যার। স্যার, সরি স্যার, আসলে আপনাকে চিনতে পারে নাই। কি? তুমি যে কোম্পানিতে চাকরি করো সেই কোম্পানির ওনার মেঘ স্যার? কিন্তু তোমার স্যারের গেটআপ এমন কেন? ওনাকে তো দেখে কোন অংশ
কিছু মনে হয় না যে উনি তোমার কোম্পানির ওনার? আচ্ছা আমি বলছি, শুনুন, কোটটাই পরে হাঁটলেই কেউ সার হয় না, বুঝতে পেরেছেন? আমার শিক্ষা দীক্ষা আছে, আমি সবসময় সাধারণ জীবনযাপন করতে পছন্দ করি। আর আপনি যেটা করেছেন অন্যায় করেছেন। আমি ভালো মানুষ দেখে আপনাকে কিছু বলি নেই, না হলে অন্য কেউ হলে আপনার খবর করে দিত। এনিওয়ে মানব সাহেব, আপনার তো কোনো দোষ নেই। দয়া করে আশা করি আপনার বউকে বুঝাবেন মানুষের সাথে ভালো ব্যবহার করতে। মানুষ ধনী হোক গরিব হোক, সবাইকে সম্মান করা উচিত। সরি স্যার, আসলে আমার ওয়াইফ আপনাকে চিনতে পারেনি, প্লিজ আপনি ওর কথা কিছু মনে করবেন না। আর ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি, প্লিজ মাফ করে দিন। ঠিক আছে মাহি, চলো, ভালো থাকবেন। এই যে তো শুনছিস, আমার গাড়িটা একটু পরিষ্কার করে দিয়ে যা তো। কি করছেন আপনি? আপনি আমাকে করছেন গাড়ি পরিষ্কার করার কথা? এই, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি আপনার মাথা খারাপ হয়ে গেছে? তুমি শুনিছো? আমাকে করছে গাড়ি পরিষ্কার করতে। এই, আপনি কি আমাকে সাধারণ গরিব মানুষ ভাবেছেন নাকি? হ্যাঁ শোনেন, আমরা কিন্তু সাধারণ গরিব মানুষ না। এরকম কয়েকটা গাড়ি আমাকে বাড়ি পড়ে রয়েছে। এই ছোট লোক, তোদেরকে দেখেই তো মনে হচ্ছে ফকিন্নি। যত বড় মুখ নাই তত বড় কথা। তোদের পোশাক আশাক দেখেই মনে হচ্ছে তোরা এই গাড়ি পরিষ্কার করতে পারবি। এই যে আফা শোনেন, ঠিকঠাক করে কথা কই না। আচ্ছা কি দেহে মনে হচ্ছে যে আমরা গাড়ি পরিষ্কার করি? আর তাছাড়া কারে কি ক্ষতি হয় সেটা আগে শিখবেন। আমার বউ কিন্তু ভুল কিছু কইনি, আমার বউ সঠিক কথা কইছে। আমার বাড়ি এরকম 2-3টে গাড়ি ফেলানো রয়েছে। আমাকে দেখলে গরিব মনে হতে পারে, কিন্তু আসলে আমরা গরিব না। তা কয়েকটা গাড়ি থাকলে এভাবে হেঁটে হেঁটে যাচ্ছিস কেন? আর তোরা যদি কোটিপতি হতিস তাহলে তোর স্ত্রীকে এরকম পোশাক পরাতিস না। এত নাটক করতে হবে না। আমি তো তোদের ফিরি ফিরি কাজ করতে বলছি না। আমার গাড়িটা পরিষ্কার করে দে, তোকে 100 টাকা দিব আর তোর স্ত্রীকে 50 টাকা দিব। এখন নে তো আমার গাড়িটা পরিষ্কার করে দে। শোনেন, ময়লা কাপড় পরিচিবি দেয় 50টা আজন নিয়ে এই গাড়ি পরিষ্কার করবো না। আমরা গরিব হতে পারি, কৃষক হতে পারি, কিন্তু আমাকে সম্পদ আপনার কাছে বেশি আছে। ওরে বাবা, কারা তোরা? প্রধানমন্ত্রী না এমপি? কথাবার্তা শুনে মনে হচ্ছে তোরা কোটিপতি, কিন্তু কাপড় চুপড় দেখে মনে হচ্ছে তোরা একদম খাঁটি ভিক্ষুক। এই শোন, এত কথা না বইলা গাড়িটা পরিষ্কার করে দে। 100 টাকা না, 500 টাকা দেবো, ঠিক আছে? এ বউ, ভারী বেকায়দায় পড়ে গেছে তো শহরে আইসা। বুড়ো পিঠাও দিয়ে ছাড়তেছে না, পোশাক আশাক নিয়ে কথা করছে। আচ্ছা, আপনি যে পোশাক আশাক নিয়ে কথা করছেন, আমার কি পরিমাণ জমি আছে আপনি জানেন? হ্যাঁ, একবার গিরামে চলেন, যাই দেখেন আমার কি পরিমাণ গের বেরিয়ে আছে, জমি জমা রয়েছে। আইছে উল্টো পাল্টা কথা করছে। আর এই যে 500-1000 টাকার কথা করছে না, আমাকে জমিতে এই লোকজন রাহি কাজ করার জন্য 500-1000 টাকা, আর আমার করতে 500 টাকা দিলে এই গাড়ি করছে। শোনেন, ও হচ্ছে আমার বউ, সমস্ত কিছু ও দেখাশোনা করে। আর আপনারা জানি কি করলেন? কাপড় চোপড়ের কথা কইছেন তাই না? শোনেন, এইটা হচ্ছে বাংলাদেশ, আর এই যে কাপড় পরছি না, এটা হচ্ছে আমাকে সংস্কৃতি। আর এই যে আপনার মায়ের এইসব কি পোশাক আশাক পরেছে? হ্যাঁ, আপনি কি চাচ্ছেন আপনার মায়ের মতো এরকম বিটাকের মতো প্যান্ট শার্ট পরে আমিও ঘুরে বেড়াই? না বাবা, আমি এরকম বিটাকের মতো প্যান্ট শার্ট পরে ঘুরতে পারবো না। আমি শাড়িতেই বেশ আছি। হয়েছে হয়েছে, আর মিথ্যা বলে আমাকে বোকা বানাতে পারবে না, কারণ আমি শহরের লোক। আর তোমাদের মতো গণ্ড মূর্খ নই যে তোমরা যা ইচ্ছা তাই বলবে, তাই আমাকে বিশ্বাস করে নিতে হবে। এই শোনো, তোমাদেরকে দেখে মনেই হয় না তোমরা কোটিপতি, আর আমি বিশ্বাসও করি না যে তোমাদের কোটি টাকার সম্পদ আছে। এত বেশি কথা না বলে গাড়িটা পরিষ্কার করে দাও, 1000 টাকা পাবে, ঠিক আছে? ওরে, তো ভারী বিপদে পড়ে গেছি। কি সমস্ত কথাবার্তা করছে? তুমি শুনতেছো না? আমাকে যে অপমান করে কথা বলছো, তুমি কি বুঝতে পারতেছো? আর আপনারা শুনুন, খালি দামি দামি পোশাক আশাক পরলে, গাড়ি নিয়ে বাইরে হলে বোঝা যায় না যে তারা ভালো মানুষ। ভালো মানুষ হতে গেলে তাকে আচার আচরণ ভালো হতে হয়। আপনাকে আচার আচরণ দেখে তো মনে হচ্ছে না যে আপনারা ভালো পরিবারের লোক। আমরা যথেষ্ট ভদ্র, তোদের মতন অভদ্র লোকের কাছ থেকে আমাদের ভদ্রতা শিখতে হবে না। তোদের গাড়িটা পরিষ্কার করতে বলছি, সেটা পরিষ্কার করে দে।
শহরের মানুষজন মনে হয় কথা বোঝে। আপনারা কথা বোঝেন না নাকি? হ্যাঁ, গাড়ি পরিষ্কার করবো নাই, 1000 টাকা জন্য গাড়ি পরিষ্কার করবো। হ্যাঁ, 5 লাখ টাকা দিলেও গাড়ি পরিষ্কার করবো। আমরা কাজে যাচ্ছিলাম, আমার কাজে যাতে দেন। এই গাড়ি সম্পর্কে তোদের কোনো ধারণা আছে? হ্যাঁ, আর এই গাড়িতে হাত দেওয়াটাও তোদের একটা ভাগ্যের ব্যাপার। আর এই গাড়ির দাম কত জানিস? 15 লক্ষ টাকা। বুড়োর কথা শুনিস? হ্যাঁ, এই গাড়ির দাম বলে মাত্র 15 লাখ টাকা। এই জায়গা দাঁড়ায় পড়ে আমি এই গাড়িটা কিনতে পারি। এই 15 লক্ষ টাকা কখনো একসাথে চোখে দেখেছিস? আবার আসছে গাড়ি কিনতে। শুনতেছো এই ভিতর কথাবার্তা? দেখো, আমার কিন্তু একটু সহ্য হচ্ছে না। তুমি কি ব্যাগের মধ্যে টাকা বাড়ে গাড়ি কেনা মানে কিনে দিবা কিনা তাই কখনই কিনে দিবা? আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি কইছো যে এই গাড়িটাই এখন কিনবো, তা বেরো। আচ্ছা, কত টাকা আছে আমাদের কাছে? ওই কটা হবে না? ধরো আরো বাইরো। এই নেন টাকা দেন আর গাড়িটা দেন। গাড়ি চাবি দেন। ওরে বাবা, এত টাকা! আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আমি আসলে আপনাদের পোশাক আশাক দেখে আপনাদের বিচার করে ফেলেছি। আসলে এই গাড়িটি আমার না, এই গাড়িটি ভাড়া নেওয়া। আমি চাইলেও এই গাড়িটি আপনাদের কাছে বিক্রি করতে পারবো। কি বললে জামাই বাবাজি? এই গাড়ি তোমার না, এই গাড়ি তুমি ভাড়া এনেছো? আমরা তো জানতাম তোমার গাড়ি বাড়ি সহায় সম্পত্তি অনেক কিছু আছে, সেই জন্যই তো তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিলাম। তুমি আমাদেরকে এত বড় ধোঁকা দিতে পারলে? তুমি না একটু আগে বললে 15 লক্ষ টাকা দিয়ে এই গাড়িটি কিনে এনেছো, কেন মিথ্যা কথা বললে আমাদের? আমি না তোমাদের মিথ্যা কথা বলেছি, তোমাদের ঠকিয়েছি তোমাকে বিয়ে করার জন্য। আসলে এই গাড়িটা আমি ভাড়া এনেছি তোমাদের খুশি করার জন্য। আর এসব কথা এখানে না বলি, চলো বাসায় যে আমি আপনাদের বিস্তারিত খুলে বলবো। থাক থাক, হইছে। আপনাকে পরিবারের বসা কথা আর এই জায়গা তুলতে হবে না। আপনারা যে কেমন ফ্যামিলি, সিটার ফ্যামিলি তা বোঝা হয়ে গেছে। এরে বাঙ্গাই খাচ্ছে, ও রে বাঙ্গাই খাচ্ছে। আপনারা যে নিচু ফ্যামিলির মানুষ তা আপনাকে আচরণ দেখলে বোঝা যাচ্ছে। যাই হোক, এত কথা কয়ে লাভ নেই। যাওয়ার সময় একটা কথা কয়ে যায়, কোন মানুষে এই জামা কাপড় দিয়ে বিচার করবে। প্রত্যেকটা মানুষের আত্মসম্মান আছে। আপনারা মানুষের সম্মান করবেন, আপনাকেও মানুষ সম্মান করবে। আরে তুমি এর সাথে এত কথা করছো কেন? একে তো খাইয়ে দেয়, কোনো কাজ নেই, খালি রাস্তায় বেরোবে আর মানুষের অপমান করবে, সেই ধান্দা নিয়ে করে। কিন্তু আমাকে তো কাজ আছে, ছোট ভাইয়ের জন্মদিন, গাড়ি কিনতে হবে না? ওদিকে সন্ধ্যা হয়ে যাবে না, তাড়াতাড়ি চলো, ওরা মরু। চলো।